ত্রিপুরা এডিসি নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর বাড়িতে এবং দলের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে তিপ্রামথা। বিস্ফোরক সাংসদ রাজীব ভট্টাচার্য। 12 এপ্রিল 2026 ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা খোয়াই জেলার 9 নম্বর হালাহালি আসারামবাড়ি কেন্দ্রের বিজেপির প্রার্থী অনন্ত দেব বর্মার সমর্থনে বেলাবাড়ি কমিউনিটি হলে একটি গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিপ্রামথা দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এডিসি নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর বাড়িতে এবং দলের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। সাংসদ রাজীব ভট্টাচার্য এই হিংসাত্মক ঘটনার জন্য সরাসরি তিপ্রামথা দলের সমর্থকদের দায়ী করেন। তিনি দাবি করেন, গত 5 বছর এডিসিতে ক্ষমতায় থেকে তিপ্রামথা দল কেবল নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে কাজ করেছে, জনজাতিদের প্রকৃত উন্নয়নে তারা ব্যর্থ। তিনি প্রশ্ন তোলেন যে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার ত্রিপুরা এডিসি এলাকা খুমলুঙ্গে হাসপাতালের জন্য 40 কোটি টাকা এবং স্মোক হাউসের জন্য অর্থ বরাদ্দ করা সত্ত্বেও কেন সেই কাজগুলো সম্পন্ন হয়নি। তিনি তিপ্রামথা দলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং যারা হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই কর্মী সম্মেলনের সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা বিজেপি সভাপতি বিনয় দেব বর্মা, খোয়াই জেলা বিজেপি সম্পাদক ও এই এডিসি কেন্দ্রের ইনচার্জ সমীর কুমার দাস, ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব, 9 নম্বর হালাহালি আসারামবাড়ি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেব বর্মা সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য সকল বিজেপি কর্মীদের আশ্বস্ত করেন যে 2026 সালে বিজেপি এডিসির শাসনভার গ্রহণ করবে এবং জনজাতি এলাকায় ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে মিঠুন আচার্য। এখানে তো অনেক ড্রাইভার আমার সিনিয়র লিডার আছে বা আমার সাধারণ মানুষ। এই যে ট্র্যাক্টর তিপ্রালে এটা কি খায় না মাথায় দেয় না চোখ দিয়া দেয়? ট্র্যাক্টর তিপ্রালের নাম কি বিনাটা ট্র্যাক্টর তিপ্রালের বুঝে নিয়ে গেছে ওনার ট্র্যাক্টর তিপ্রালের বই ট্র্যাক্টর তিপ্রালের হয়ে যাবে, ট্র্যাক্টর তিপ্রালের হয়ে যাবে। করতে গেলে তো বাংলাদেশে যেতে হবে। তো বাংলাদেশে তো আরেক সরকার, আরেকটা দেশ। তো আমরা কি বাংলাদেশে যেতে হবে সে সত্যি? তো আজব স্লোগান মানুষকে বিভ্রান্ত করে, জনজাতিদের বিকাশ উন্নয়নকে স্তব্ধ করে। এই রাজ্যে বিগত দিনের 5 বছরে তারা রাজত্ব করেছে, কোনো বাস্তবের সঙ্গে মিল নেই। তাই এখন আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, আবার যদি ক্ষমতায় না আসি তাহলে কি হবে। আর ঠিক সেম কাজা টানা 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম ছিল। ঠিক একই কাজা টানা 25 বছর সিপিএম ছিল। খালি বলতো গরিবের সরকার, গরিবের সরকার, কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই কমিউনিস্টরা, সিপিএমরা। খালি বলতো জনজাতি দরদি, জনজাতি দরদি। আমি বলি আপনাদেরকে, সিপিএম এর সময় জনজাতিদের জন্য একটি পরিকল্পনা নিয়েছে কিনা আপনারা কেউ বলতে পারবেন কি? যদি করার চেষ্টা করছেন, কিছুদিন আগে মাননীয় মনোজ কান্তি দেবের যে গাড়ি রয়েছে সেটাকেও তছনছ করে দিয়েছে। আমি কিছুক্ষণ আগে আসছিলাম, আর আমাদের টাকা জোলার পেকুয়া জোলার প্রার্থী মজিদে বর্মার গাড়িতেও হামলা হয়েছে। আমি এখানে বসে বসে ইলেকশন কমিশনকে আমি হুমকি দিয়েছি, 24 ঘন্টার মধ্যে যদি আসামি অ্যারেস্ট না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে। কোন ধরনের রাজনীতি করে, কোন ধরনের রাজনীতি? হামসা ফালসা বলবে আর প্রেমের আলাপ করবে, আর ওই ময়দানে গিয়ে ওই থামসাকে নিয়ে থামসাকে মধ্যে লড়াই তৈরি করবে। এটা যে একটা প্রহসন তৈরি করে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত।
আপনারা অবগত আছেন যে আগামী 12 এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, টিটিএডিসি নির্বাচন। আমি আজকে 9 আশারামবাড়ি আলা আলী কেন্দ্রের যিনি প্রার্থী শ্রী অনন্ত দেববর্মার সমর্থনে এখানে একটা হল সভা হয়, সংগঠিত হয়, এবং এখানে প্রার্থী থেকে শুরু করে জেলা সভাপতি এবং আমাদের মনুষ্কান্তি দেব রায় উনিও ছিলেন, প্রাক্তন যিনি মন্ত্রী। তো বিভিন্ন জায়গায় যে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা, তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে স্টেটমেন্ট করেছেন যে 28 ভারতীয় জনতা পার্টি, এবং আগামী যে 2026 যে এডিসি নির্বাচন হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির ট্রিপল ইঞ্জিন সরকার করতে চলছে, এবং বিপুল জয় ভারতীয় জনতা পার্টির। কারণ কেন জয় হবে? কারণ মানুষ মোদিজির উপর আস্থা রাখে, এবং মোদিজির যে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, আর তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, এই রাজ্যের জনগণ, জাতি, জনজাতি এবং সমস্ত অংশের মানুষের জন্য যে কাজগুলি করছে, তার নিরিখে দাঁড়িয়েও জনজাতিদের স্পেসিফিক যে তাদের যে ডেভেলপমেন্ট, বিকাশ, তার জন্য আমাদের সরকার কাজ করবে। এই ট্রিপল ইঞ্জিন সরকার সেই কারণেই দরকার।